প্রথমেই দেখো বোর্ডের এই প্রান্তে এ থেকে জেড পর্যন্ত লিখে রেখেছি। ভাবছো তো বাচ্চা ছেলের মতো কি শিখবো? হ্যাঁ, এটাই তোমাদের নলেজে রাখতে হবে। জিআই এর বেশিরভাগ কোশ্চেনগুলো আসে এই লজিককে কাজে লাগিয়েই প্রশ্ন হয় এবং এই লজিককে কাজে লাগিয়েই আমাদের সমাধান করতে হয়। তাই তোমরা খাতার কোনো এক জায়গায় এ থেকে জেড পর্যন্ত যেভাবে লেখা আছে এখানে ঠিক সেইভাবেই লিখে রাখো, কাজে লাগবে। যেমন এ বি সি ডি এম পর্যন্ত, আবার এন আসবে এর নিচে, এর নিচে এন, এখান থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ এইভাবে লিখো। এবং দেখো উপরে আমি নাম্বারিং দিয়ে রেখেছি, A1 B2 C3 এভাবে Z26, এই নাম্বারিংগুলোই কাজে লাগবে। চলো একটা প্রশ্নের সমাধান করে শুরু করা যাক। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, BE is to DY সমান CD is to কত? তোমাকে বার করতে হবে CD সমান কত। তাহলে আমরা এখানে দেখে নিব এখানে কি লজিক ব্যবহার করা হয়েছে। প্রথমত তাহলে আমরা এখানে নাম্বার দিয়ে রেখেছি, আমরা নাম্বার বসাবো। দেখো বি, আমরা জানি বি 2 নম্বরে আছে, তাহলে বি এর জায়গায় আমরা 2 বসালাম, বি এর নিচে 2। ই এর নাম্বার কত আছে? 5, আমরা দেখতে পাচ্ছি 5, তাহলে 5। এবার ডি এর কত আছে? 4, তাহলে আমরা বসাবো এখানে 4। ওয়াই কত আছে? ওয়াই আছে 25, তাহলে আমরা 25। এবার আমরা দেখব সি কত নম্বরে আছে? সি আছে 3 নম্বরে, তাহলে আমরা সি এর নিচে 3 লিখলাম। ডি কত নম্বরে আছে আমরা জানি? 4 নম্বরে, তাহলে আমরা 4। এখন বিষয় হচ্ছে বিই ইজ টু ডিওয়াই দেওয়া আছে, তার নাম্বারও আমরা পেয়ে গেলাম। সিডি সংখ্যা আমরা বার করলাম, কিন্তু সিডি সমান কত এই কোশ্চেন মার্কটা কিভাবে বার করবো, এটা হচ্ছে মেন প্রশ্ন, আসল প্রশ্ন এটা। চলো দেখে নেবো এখানে কি লজিক। আমরা এখানে যে লজিকটা পেয়েছি সেই লজিক এখানে অ্যাপ্লাই করব। আমরা দেখে নেবো এখানে কি লজিক পেয়েছি। চলো তাহলে এখানে আমরা লজিক পেয়েছি, দেখো একটু ভালোভাবে যদি দেখা যায়, এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা ডবল এসছে এখানে, কিন্তু আবার দেখো এখানে 5 আছে, কিন্তু 5-এর ডবল এটা হচ্ছে না। তাহলে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে যে 2 আছে আর এখানে 4 এসেছে, তাহলে 2কে যদি আমরা বর্গ করি, 2 এর যদি স্কোয়ার করি তাহলে 4 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়। তেমনি আবার দেখো 5, যদি 5-এর আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 5 5 25 হয়। তাহলে আমরা বুঝে গেলাম এখানে যে প্রথমে যে জোড়া দেওয়া আছে তার সংখ্যার বর্গ করে দ্বিতীয় জোড়া তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখন এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যার বর্গ করব প্রথমে। তাহলে প্রথমে আছে আমার 3, সি আছে 3 নম্বরে 3, তাহলে যদি আমরা 3-এর বর্গ করি, 3-এর বর্গ কত হয়? আমরা সবাই জানি 3-এর বর্গ হয় 9, তাহলে আমরা এখানে 9 করলাম, বসালাম 9 নিলাম। তারপরে আছে আমাদের 4, তাহলে 4-এর বর্গ কত হয়? 4, 4-এর বর্গ 16 হয় আমরা জানি, তাহলে আমরা এখানে নিলাম 16। এবার এই যে সংখ্যা আমরা পেলাম এই সংখ্যা অনুযায়ী যদি আমরা বর্ণ বসিয়ে দিই তাহলে আমার সমাধান। 9 নম্বরে কে আছে? আই, তাহলে আমি এখানে নিলাম আই। 16 নম্বরে কে আছে? পেয়েছি 16 নম্বরে কে আছে? পি, 16 নম্বরে আছে পি, তাহলে আমার সঠিক অ্যান্সার আই পি। 2 নম্বর কোশ্চেনে চলো সরাসরি আমরা দেখে নেব এখানে কি লজিক ব্যবহার করা হয়েছে। দেখো
এখানে আমাকে বলেছে এফ এফ সমান 72 হলে ই সমান কত, আমাকে ই এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখব কি লজিক ব্যবহার করা হয়েছে। আমরা প্রথমেই চলে যাব এফ এর মান কত আছে। তাহলে এফ আমরা যদি নিয়ে নিই এফ, তাহলে এফ এর সিরিয়াল হচ্ছে 6, আমরা 6 বসালাম 6। এখন আমাকে দেখতে হবে যে 72 এই 6-এর লজিক কাজে লাগিয়ে 72 কিভাবে হলো। তাহলে আমরা যদি নামটা পড়তে শুরু করি 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 42 6 8 48 এভাবে যদি নামটা করতে যাই তাহলে এটা হবে না। তাহলে আমরা এখানে দেখে নিই যে এখানে কি লজিক ব্যবহার করা হয়েছে। প্রথমেই আমরা চলে যাই 6, যদি 6 এর রুট করি 6 এর স্কোয়ার করি, 6 এর স্কোয়ার করলে আমরা পাবো 6 6 36 ইন্টু 2 সমান 72। আমরা যে এফ এর মান পেয়েছি সেই এফ এর মানকে প্রথমে আমরা বর্গ করে নিলাম, বর্গ করে নিয়ে তাকে 2 দিয়ে গুণ করলে আমার 72 আসছে। অতএব এই লজিকটা আমি পেয়ে গেলাম। সেম লজিক এখানে কাজে লাগাতে হবে আমাকে। তাহলে আমি দেখব ই এর ভ্যালু কত আছে। ই এর ভ্যালু আছে 5, তাহলে আমাকে এখানে 5 এর এখানে যেটা করেছি সংখ্যার রুট করে বর্গ করেছি, তাই আমাকে এখানে সংখ্যার বর্গ করতে হবে। তাহলে 5 এর বর্গ হলো 25 ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাই 2, তাহলে 25 আর 2 50, আমার সঠিক অ্যান্সার 50। আসলাম 3 নম্বর প্রশ্ন নিয়ে। এটা একটা খুব মজাদার প্রশ্ন। দেখো দেখে কি বুঝতে পারছো। এখানে এখানে দিয়ে দিয়েছে 14, তারপরে একটা সাইন দিয়েছে যেটাকে আমরা যারা মোবাইল ইউজ করি মোবাইলের ভাষায় হ্যাজ বলে থাকি, হ্যাজ। আর অঙ্কের ভাষা হচ্ছে অসমান। তারপর দিয়েছে 13 সমান 9, তারপর দিয়েছে 27 এক 36 সমান 18। এবার তোমাকে বার করতে দিয়েছে 46 হ্যাজ 31 সমান কত। অপশন দিয়েছে 11 14 17 18। এবার আমাদের এই ধরনের প্রশ্ন দেখে সাধারণত মাথা গোলমাল হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। চলো আমরা দেখে নিব এর সমাধান। এখানে প্রথমে একটা কথা বলে রাখি, এখানে যে সাইন দেওয়া আছে এটা সাইন হচ্ছে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, প্লাস অথবা মাইনাস যে কোনো একটা আছে। এবার কি আছে সমাধান বলবে। এ লুকিয়ে রেখেছে, হাইড রেখেছে। তাহলে আমরা দেখব এখানে কি আছে। এই যে 9 হয়েছে, এখানে 9 আর এখানে 18 কোন লজিকে এসেছে সেটা আমরা দেখব। প্রথমে যে লজিকে 9 আর 18 আসবে সেই লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমার সঠিক অ্যান্সারটা চলে আসবে। এটাই হচ্ছে জিআই, এটাই হচ্ছে রিজনিং। মজাদার আর কঠিন, কঠিন নয়, সোজা করলেই সোজা। চলো দেখে নেবো এখানে 9 কিভাবে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি 14 থেকে 13 মাইনাস করি তাহলে হচ্ছে না, 1 হচ্ছে। আর 14 13 যোগ করলে ওটা আসছে না। তাহলে এর ভেতরে কি ঢুকে আছে আমরা দেখব। চলো আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমরা পেলাম 5। 1 আর 4 যদি যোগ করি তাহলে 5 পেলাম। আর এই দুটোকেও যদি যোগ করি তাহলে 1 আর 3 যোগ করলে আমরা 4 পেলাম। তাহলে 5 আর 4 যোগ করলে আমরা 9 পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে যে সাইনটা আছে সেই সাইনটা কি পেলাম, এখানে প্লাসের সাইন আছে। তাহলে প্রথমে দুটো সংখ্যাকে আলাদা আলাদা করে ভেঙে নিলাম। 1 আর 4 যোগ করে 5, 3 আর 1 আর 3 যোগ করে 4। এবার 5 আর 4 যোগ করলে আমি 9 পেলাম। তাহলে আমার এটা প্লাসের লজিক আছে। সেম লজিক এখানে অ্যাপ্লাই হয়েছে কিনা দেখব। আচ্ছা তাহলে আমি এখানে এই দুটোকে যোগ করলে 9 পেলাম, আবার এই দুটোকে যোগ করলে
9 পেলাম, তাহলে 9 9 18। সেম লজিক, এখানে যে লজিক আছে এখানেও সেই লজিক, তাহলে আমি ওই লজিকটা এখানে অ্যাপ্লাই করবো, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 4 আর 6 যোগ করলাম 10, আচ্ছা 3 আর 1 যোগ করলাম 4, তাহলে 10 আর 4-এ যদি আমি যোগ করি তাহলে আমার অ্যান্সার হলো 14, সঠিক অ্যান্সার বি। কত সোজা অঙ্ক, মনে হচ্ছিল যে এই অঙ্কের মধ্যে কি আছে, এটা অঙ্ক নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রিজনিং, জিআই। মনে হচ্ছিল এই জিআইটার কি কি পড়া আছে, কিন্তু কি ইজি।